এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজকে বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে আজকে আমার রেসিপি হচ্ছে, প্লাস হচ্ছে আজকে মঙ্গলবার আর আবার নিরামিষ। তো নিরামিষে কি করব, তো ছেলের উদ্দেশ্যে, মানে আমার ছেলের ভালোবাসে বা বললো যে মা আজকে ধোকার ডালনা করো। তো ধোকার ডালনা করার জন্য আমি এখানে ছোলার ডালটা হালকা উষ্ণ গরম জলে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিই। আমার ডালটা সম্পূর্ণ পেস্ট করা হয়ে গেছে। আমি একটু শক্ত করে ডালটাকে পেস্ট করে নিয়েছি, তোমরাও এরকম শক্ত করেই করে নেবে। যত বেশি জল দেবে তো এটা ভাপাতে ততটাই বেশি সময় নেবে। দিয়ে দিচ্ছি আমি হলুদ পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন, চিনি পরিমাণ মতন, হিং, কারণ ধোকাতে একটু হিংটা যায়, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। আচ্ছা, এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে ব্যাটারটাকে। আমি একটা স্টিলের থালাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তোমরা ছেলে টিফিন বক্সের মধ্যেও করতে পারো, তবে স্টিলের থালাতে করলে কিংবা যে কোনো ছড়ানো জিনিসে এটাকে ভাপালে পিস পিস করে কাটতে সুবিধা হবে, তো আর তুলতেও সুবিধা হবে। এইবার আমি এই ব্যাটারটাকে এটার মধ্যে ছড়িয়ে দিয়ে আমি ভাপে বসিয়ে দেবো। আমার এখানে ডাল ভাপাটা পুরোপুরি রেডি। ডালটা কিছুটা ফুলেও গেছে এবং শক্তও হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই যেটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তার সাথে এখানে আমি মশলাটা করে নিয়েছি। এখানে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1.5 চামচ, লবণ, হলুদ আর 1 চামচ মতো চারমগজ। তোমাদের কাছে যদি চারমগজ না থাকে দিও না, কোনো ব্যাপার নেই। যতক্ষণ এই যতক্ষণ এই ডালটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আমি এখানে আলুটা ভাজতে চাপিয়ে দিয়েছি, আমি এটাকে লাল করে ভেজে নেব। আলুগুলো সমস্ত আমার সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই যে ধোকাগুলো আমি সুন্দর করে পিস পিস করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো, আমার সমস্ত ধোকাগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমার দিয়ে দেব ফোড়ন। আছে এখানে জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে নেব। কড়াইতে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি কষিয়ে নেব। আমার মশলাটা 50% কষানো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো আলুগুলো। এবার আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার আলুটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ হিং, আর দেবো না। এবার হিংটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ মতন কষিয়ে নেব, কারণ ধোকার ডালনায় হিংটা না দিলে ঠিক জমে না। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে হিংটা দিলে পরে টেস্টটা একটু বেশি ভালো লাগে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো গরম জল। দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো। এটা দিয়ে 2 মিনিট ফুটতে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। আমার ধোকার ডালনাটা রেডি। আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি এবার নামিয়ে নেব। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। আমার ধোকার ডালনা রেডি। এই যে ধোকার ডালনাটাকে আমি নামিয়ে নিয়েছি। তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে
ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।